বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। তো যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার আনন্দিত জয় গুরু। এখানে আমি আচার্য সান্নিধ্যে 114 আচার্য নাট্যমণ্ডপে বসেছেন প্রার্থনা আনতে। সেদিন হলো 20 শ্রাবণ 1431 সোমবার, ইংরাজি 5/8/2024। তো সে পঠিত সত্য অনুসরণের বাণীটি ছিল, ভুলেও নিজেকে প্রচার করতে যেও না, বা নিজেকে প্রচার করতে কাউকে অনুরোধ করো না, তাহলে সবাই তোমাকে ঘৃণা করবে আর তোমা হতে দূরে সরে যাবে। তো ব্যাখ্যা সূত্রে বলছেন, ভুল হওয়া মানে অস্তিচিত্ততা, তার মানে আদর্শহীনতা। আদর্শে যে অটুট নয় সে ভুল করে, তার ডিসিশন ঠিক থাকে না। কর্ণ যেমন তার দান প্রবৃত্তিকে এমনভাবে নিজের আত্মগরিমা প্রচারের জায়গায় নিয়ে গেল, সে সমতা রাখতে পারল না। ঠাকুর এটা করতে নিষেধ করেছেন। তিনি মায়েদের গায়ের গয়না নিতেন না। দিতে এলে বলতেন, তোরা লক্ষ্মী, তোদের গায়ে এটা শোভা পায়, দিলে ওর গয়নাটির কষ্ট হবে। ওই জড় পদার্থটির প্রতি তার মমত্ব। কেউ নিজের অস্তিত্ব বিপন্ন করে দেখ তিনি চান না। অস্তিত্বকে উদ্যমী করে যেটুকু দিতে পারে তাতেই সাব্বাস। এই প্রসঙ্গে শিলচর কর্মী চম্পক দত্তদার ঘটনা বলছেন। শিলচর মন্দির নির্মাণের সময় এক মহিলা বাড়ি অতিরিক্ত কাজ করে 6 মাস পরে অল্প অল্প করে জমিয়ে 675 টাকা মন্দির নির্মাণের জন্য চম্পকদাকে দিতে এসেছে। এটা হচ্ছে নিজের উদ্যমী করে তুলে তার জন্য করা। ডাক্তার স্বপনদা ঠাকুরের একটি বাণী আছে, দেওয়ার ইচ্ছা সতত তাদের, ভাবে কমই দুঃখ ভার, দিলে কোনো নেবে তুমি, বইতে যদি না পারো তার। আচার্যদেব ওভাবে দিতে এলে আমি তাদের বলি, আমি এটা নিলাম, এবার তুমি তোমাদের এলাকায় যেখানে ঠাকুরের কাজ হচ্ছে সেখানে এটা দেবে। এইভাবে তাকে বিস্তারের সাথে যুক্ত করে দেই। অপর এক প্রসঙ্গে বলতে গিয়ে কর্মীদের মধ্যে কিভাবে অহংকার প্লে করে তার ছবি এঁকে বলছেন, অনেকে বলে আমি ওকে নিয়ে এলাম। এ কথাটা বলার মধ্যে নিজের অহংকে জ্ঞাপন করছে। তুই আনবার কে? তোর কথা উদ্বুদ্ধ হয়ে আমি আজ এসেছি। তার কথাতে উদ্বুদ্ধ হতে পারি, কিন্তু আমার আশাটা তো আমারই আশা। পক্ষান্তরে বলছেন, এই আচার্য পরম্পরা, এটা ঠাকুর বলে গেছেন বলে হচ্ছে তাই নয়, এটা বিধি। যজ্ঞকে যে আগে এগিয়ে রেখে চলে, যে যজ্ঞ সে তার নিজের যোগ্যতা সে জায়গায় স্টে করে। ঠাকুর বলে দিলেন আর হয়ে গেল, বা ঠাকুরের বংশধর তাই হয়ে গেল, তা মোটেই নয়। সেই ব্যক্তিটির করা থাকতে হবে। একদিন সন্ধ্যায় ফিলান্থ্রপির সম্মুখে মণ্ডপে আচার্যদেবকে পান্ডুয়া হুগলি থেকে আগত কয়েকজন কর্মী বলছেন, আমাদের ওখানে 2টো দল। এই কথা বলা মতো আচার্যদেব বলছেন, এই বিষয়ে আমি বলতে পারি আপনাদের মধ্যে ঠাকুর নেই। আর যেখানে ঠাকুর নেই সেখানে 2টো দল কেন, বহু দলও উপদলও হবে, এটাই ভবিতব্য। ওনাদের মধ্যে একজন দাদা বলতে থাকেন, আপনি 2 বছর আগে বলেছিলেন মন্দির পরিচালনার জন্য 365 জনকে জোগাড় করতে, যারা বছরে একদিনের খরচ বহন করবে। তো এক দাদা একটা পরিবারের কাছ থেকে কয়েকটাই কোটা নিচ্ছে। আমরা বলেছি একটা ফ্যামিলি কোডে একটাই কোটা নিতে। শুনে আচার্য বলছেন, কে বলেছে? একটা ফ্যামিলি কোডে একটাই দেবে? আমার ঠাকুর আমার, আবার বউয়ের ঠাকুর বউয়ের, ছেলের ঠাকুর ছেলের, তারা আপন আপন ঠাকুরকে দিতে পারে। এতে যারা দিচ্ছে তাদের কি কোনো আপত্তি আছে? তাদের আপত্তি নাই। আর বাইরে থেকে একজন বলছে একটা ফ্যামিলি কোডে এভাবে কেন নেবে? শ্রী ঠাকুর শতবর্ষ উৎসবে অর্ঘ্য সংগ্রহে গিয়ে অসমের গুরুভাতা কামিনী ডেকা দাকে যেভাবে একই সচ্ছল পরিবারের স্বামী স্ত্রী ও পুত্র আলাদা আলাদাভাবে 5,000 করে নির্ধারিত অর্ঘ্য নিবেদন করেছিল, সেই কাহিনী সবিস্তারে বললেন। এত প্রসঙ্গে আরও সহস্য বললেন, রবীন্দ্রনাথ বলে গেছেন, পতির পুণ্যে সতীর পুণ্য। সেটা খরচ বাঁচানোর জন্যই বলেছেন, কিন্তু তা হতে যাবে কেন? আপনি খেলে আপনার বউর খাওয়া হবে? আপনার মা বাবা আপনাদের থেকে সন্তান জন্মেছে, তো আপনারা খেলে তার পেট ভরবে? ঠাকুর কি সমন্বয়ী ঠাকুর? 12 বাড়ির দুর্গাপূজা? তিনি খুব পরিষ্কার ও সবল যুক্তি গ্রাহ্য রকমের বিষয়টি প্রকাশ করেছেন। তবুও দাদাদের সাথে কথা বলার জন্য
গৌরীদাকে ইসিপ্রসাদ ঘোষকে পাঠালেন তাদের বুঝিয়ে বলার জন্য। গৌরীদা উঠে গিয়ে তাদের সাথে কথা বললেন। অপর বিশ্ব করিমগঞ্জ থেকে কর্মী কাজুদা ওরফে প্রসেনজিৎ দাস চৌধুরী এসেছেন, সেখানে কয়েকজন দাদা ও মা সহ। তাদের সাথে রথীন্দ্র চৌধুরী নামে এক প্রবীণ অবসরপ্রাপ্ত প্রফেসর আছেন। তিনি সম্মুখে বসে আচার্যদেবের বিভিন্ন সমাধানী নির্দেশ উপভোগ করছেন। এক সময় কাজুদা ওই দাদার পরিচয় দিয়ে বলছেন, ব্রাহ্মণ মানুষ পরিবেশের জন্য খুব করেন, আমি টেনে নিয়ে এলাম। একটু জোর করে বলতে চলে এলেন। আচার্যদেব বললেন, ভালোই করেছেন। দাদাটির প্রতি ঠাকুরের বইগুলো পড়বেন, ভাববেন, ভিতরে ঢুকবেন। জ্ঞানী মানুষ, আপনাদের মুখের কথা শুনে মানুষ উদ্বুদ্ধ হবে। দাদাটি কানে কম শোনেন জানালেন কাজুদা। তাই কাজুদাকে বলছেন, আমি যা বললাম ওনার কানে পৌঁছানোর মতো বলে দেবেন। আবার বলছেন, কয়েকদিন আগে সত্যনারায়ণের বাণীপাঠ হলো, কোথায় আছে বীরভোগ বসুন্ধরা, তা ঠিক। বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই তিনটি বীরত্বের লক্ষণ। বীর শব্দটার কয়েকটি অর্থ আছে, তার মধ্যে একটা হচ্ছে অসামান্য কর্মী, আমি এই অর্থ দিলাম। আর বসুন্ধরা এর একটা প্রতিশব্দ অবনী, মানে যা ধরে রেখে রক্ষা করে। আর পুরুষোত্তম ছাড়া কে হতে পারেন? তাহলে ব্যাখ্যায় দাঁড়াচ্ছে, তার পুরুষোত্তমের দ্বারাই অসামান্য কর্মী হওয়া সম্ভব। তিনি বীর, তার দ্বারাই দুনিয়াটা ভোগ্য হতে পারে, নতুবা বীর মানে তরোয়াল নিয়ে যুদ্ধ করা হতে পারে না। এই যে আমি এর ভিতরে ধূপপুকুনিটা বের করলাম, এইভাবে ঠাকুরের কথাগুলো থেকে নির্যাসটা বের করে পরিবেশন করতে হয়, নতুবা আম পেলাম আর খেতে থাকলাম, তাতে কি স্বাদ পাবো? খোসা ছড়িয়ে তারপর খেতে হবে। এটি সংকলক সুভাষ মুশিদা করেছিলেন। আচার্যদেবকে এক প্রবীণ দাদার নাম উল্লেখ করে একটি মা বলছেন, উনি সৎসঙ্গে অনুষ্ঠানে দাঁড়িয়ে আমার নিন্দা করছেন, অভিশাপ দিয়েছেন। শুনে আচার্যদেব বলছেন, আমি আমার ভালো শুনলে সেটা কানে তুলব না, আর মন্দ কথাটা তুলব? আমি আমার নিজের বিষয়ে কোনো কথা শুনব না। আমি লক্ষ্য হতে পারি না। লক্ষ্য যদি ঠাকুর হন তাহলে ঠিক আছে। আমার সম্বন্ধে কিছু ভালো বলতে আসছে, সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়ে যায়, মন্দ বলতে আসছে, সেখানে ব্লান্ট হয়ে যায় কেন? আরে বলছে বলুক গা। তারপর দৃষ্টান্ত দিয়ে বলছেন, এখানকার আশ্রমের এক পরিবারের বধূ আমাকে লিখেছে, তার স্বামী শ্বশুর আমার বিষয় নিন্দা করে, আর এই নিয়ে সে খুব অশান্তি বোধ করছে। তো আমি তার স্বামী শ্বশুরকে ডেকে বললাম, আমার এটা পছন্দ হলো যে আপনার বৌমা এরকম করে চিঠি লিখেছেন, আপনারা আমার নিন্দা করছেন, সেটা শোনা তো আমার কাজ নয়। কেননা আপনারা যদি বলে থাকেন আর আমাকে যদি সেটা শুনতে হয়, তাহলে ওই নিন্দা আমার গায়ে এঁটে ফেলে মানে পক্ষান্তরে স্বীকার করে নেওয়াই হলো। কাজে আমি এসে শুনতে নারাজ। তখন ওই দুই ব্যক্তি প্রাণপণে চেষ্টা করেছেন বোঝাতে যে তারা এটা বলেননি। আমি তাদের বলি, আমি তো এটা শুনতে চাইছি না, আপনারা বলেছেন কি বলেননি। আপনারা বললেও আমার যায় আসে না, বললেও যায় আসে না, আমি কিছু মনেও করি না। এর 3 দিন পরের ঘটনা, সেই পরিবারে কোনো এক সমস্যা পরে আমার সাহায্য করতে হলো। আমি কিন্তু সাহায্য করে দিলাম, কেন করব না? আমি না, দিনের শেষে আমি ঠাকুরের। যদি আমি হতাম তাহলে আপনাদের মাঝে এতক্ষণ বসে থাকতাম না। আমি আমার মতন গিয়ে এখানে বিশ্রামে মগ্ন থাকতাম বা নিজের মতন করে সময় কাটাতাম। কিন্তু আমি যখন ঠাকুরের, তাহলে আমাকে চলতে হবে এই রকমভাবে, যাতে কেউ আমার শত্রু হতে না পারে। আলোচনা বৈশাখ 1430 আচার্যদেব বলছিলেন। তো জয়গুরু, সবাই ভালো থাকেন এবং যদি কিছু উপকৃত হন তাহলে আমার এই প্রচেষ্টাটা সফল হবে। জয়গুরু।